السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. وقال رسول الله صلى الله عليه وسلم: تابعوا بين الحج والعمرة فإن المتابعة بينهما ينفيان الفقر والذنوب كما تنفي الكير حركة الحديد، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وما لقاك العالمين যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জিলহজ মাসের শেষ দশকে চলে আসি। হজ এবং কুরবানি এবং ঈদুল আজহা এগুলি আমাদের খুবই সন্নিকটে। 2 সপ্তাহের মতো বাকি, 2 সপ্তাহ শেষ দিকে। তো সেই ধারাবাহিকতায় আমরা হজের আবশ্যকীয়তা, হজ যে করতে হয় এবং হজ না করার কি সমস্যা, শাস্তি ইত্যাদি বিষয়ে আমরা কথা বলছিলাম। পাশাপাশি শাস্তি ইত্যাদির সাথে হজ করতে হবে সেই আবশ্যকীয়তা বর্ণনার সাথে হজ না করার শাস্তি বর্ণনা করা হয়েছে। সেটার পাশাপাশি হজ করার ফজিলত, হজ করার গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক উৎসাহমূলক বক্তব্য রয়েছে। আমরা এই হজের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত বিষয়ে আমরা 2-1টা কথা তাদের সামনে বলি। এমনিতে বিভিন্ন সময়ে সময়ে মানুষজনের উপর আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদত আবশ্যক করেন এবং
মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য বহু ধরনের বন্দেগী, ইবাদত, আমল ইত্যাদির কথা বলছেন। এগুলোর মধ্যে হাদিসের মধ্যে দুনিয়া মাঝে মাঝে তুলনামূলক বিশ্লেষণও আছে। যে অনেকটা আমি রাগ না করে একদম সোজা সাপটা জিজ্ঞেস করে বসতেন মাঝে মাঝে যে ওগুলো সবচেয়ে ভালো সেরা আমল কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে উত্তম আমল, সেরা আমল, এইগুলি কোনটা, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে করতেন। এমনিতে তো যখনই এই প্রশ্ন করা হইত তখন কখনো দেখা যাইত যে ব্যক্তির দিকে দৃষ্টি করে, ব্যক্তিকে কেন্দ্র করে এই ব্যক্তির জন্য কোনটা মুনাফিক, তার সাথে কোনটা বেশি যায়, এই বিবেচনায় অনেক সময় উত্তর দেওয়া হইত যে এটা ভালো। আবার অনেক সময় সিচুয়েশন বুঝে বর্তমান পরিস্থিতিতে কোন আমলটার প্রয়োজনীয়তা বেশি সেটাকে নির্ণয় করে উত্তর দেওয়া হতো। বিভিন্ন সময় বিভিন্নভাবে উত্তর প্রদানের সময় বিভিন্ন বক্তব্য আমরা দেখতে পাই যে এটা উত্তম, এটা উত্তম। কিন্তু হজের পেশার ব্যাপারটা অন্যগুলির তুলনায় একটু ভিন্ন। হজকে উত্তম আমল বিভিন্ন জায়গায় বলা হয়েছে, বিভিন্ন জায়গায় বলার পাশাপাশি অনেক সময় আবার তুলনাও করা হয়েছে কি পর্যায়ে উত্তম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নটা করা হয়েছিল বিশেষভাবে যে এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয় কোন আমল, তখন 3 নম্বরে উনি হজের কথা বলেন। এর আগের যে দুইটা, এই দুইটার মধ্যে প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানুন বিল্লাহি ওয়াহদাহু আইয়ুল আমালি আফদালু, সবচেয়ে উত্তম আমল কোনটা, এই প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করেন যে সবচেয়ে উত্তম আমল হইল আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা, এটা সবচেয়ে উত্তম আমল। তো এটা সবচেয়ে উত্তম আমল কেন, এটা আপনারা জানেন। ঈমান আনা ছাড়া অন্য কোনো আমলই কাজে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যত জায়গাতেই মানুষকে ভালো কাজ করার জন্য বলতেন যে উত্তম আমল করো, সেগুলোর পাশে সাথে সাথে একটা কথা লাগানো আছে যে তোমরা ঈমান আনো, এরপরেই বলা ভালো কাজ করো। এর মানে ঈমান আনা ছাড়া যে কাজগুলো, ওগুলো আসলে ভালো কাজের মধ্যে পড়ি না। তো যে কোনো ভালো কাজ যদি করতে হয়, যে কোনো আমল করতে হইলে এটার জন্য শর্তই হইল ঈমান থাকা। এই জন্য সবচেয়ে উত্তম আমলের বর্ণনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে বলেন যে আল্লাহর প্রতি ঈমান। এই হাদিসে এরপরে দ্বিতীয় আবার প্রশ্ন করা হয়েছে সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিলেন সেটা হলো জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা হলো ঈমানের পরে সবচেয়ে উত্তম আমল। আল্লাহর রাস্তায় জিহাদ করা ঈমানের পরে সবচেয়ে উত্তম আমল, এটাও খুবই যৌক্তিক কথা। আপনারা যে কোনো জায়গায়, যে কোনো সময়ে যদি সিচুয়েশনগুলি খেয়াল করেন তাহলে দেখবেন যে জিহাদ ছাড়া নেক আমল করার সুযোগ অর্জন করাই সম্ভব না। যেমন ধরেন বর্তমানে সবচেয়ে ভালো যে জায়গায় যাচ্ছে, একমাত্র যদি কোন রকম ইয়ে করে আমরা বাদ দিতে চাই তাহলে আফগানিস্তানের হিসাবটা বাদ দেওয়া হয়। এছাড়া আর কোন দেশ এমন নাই যেই দেশের মানুষ সব আমল করতে পারে। এক একটা আমল করার সুযোগই তৈরি হয়েছে না। যেমন একজন খলিফা, ইমাম, আমিরুল মুমিনিন মানা, ওনার আনুগত্য করা, এগুলি ইসলামের ফরজ বিধান। এই ফরজ বিধান পালন করার সুযোগই নেই। এই ধরনের নবীর যুগে যতগুলি ইমারত সংক্রান্ত, খেলাফত সংক্রান্ত এবং রাষ্ট্র সংক্রান্ত যতগুলি আমল ছিল, যতগুলি ইবাদত ছিল, এই সব ইবাদত গায়েব হয়ে গেছে। এই ইবাদতগুলি করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এগুলি আমাদের করাই যায় না।
এছাড়াও এগুলি বাদ দিলেও এমনিতেও দেখবেন যে বিভিন্ন জায়গায় এই সিচুয়েশনেও মানুষজন অন্য দেশগুলিতে তো আছেই, আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসলমানদেরকে বিভিন্ন আমল করতে দেওয়া হয় না, আর এখানে মুসলমানদেরকে ইবাদত বন্দী করতে দেওয়া হয় না। এই চীনের উইগুরির কথা আমরা বহুবার বলছি আগেও, ফ্রান্স ইত্যাদি বিভিন্ন জায়গায় তারা মাঝে মাঝে শুনেন যে হিজাব নিষিদ্ধ করার জন্য বোরকা করা যাবে না। আর ওতে তো দূরে লাভ নাই, আমাদের দেশেও যেমন সুযোগ পায় মাঝে মাঝে এই বিভিন্ন এই স্কুল কলেজ ভার্সিটিতে যারা একটু ধর্মকর্ম মানতে চায়, এটা কিন্তু দুদিন করে বলেই শুনবেন যে মুখ না খোলার কারণে এটা পরীক্ষা দিতে দেওয়া হয়েছে না, এইটা করতে দেওয়া হয়েছে না, এই ধরনের বিভিন্ন আমল ইত্যাদিতে বাধা প্রদান করা হয়। যে এই বাধাগুলি দূর করার একমাত্র মাধ্যমেই হলো জিহাদ করা। তো জিহাদ করা, জিহাদের মাধ্যমে আমল করার সুযোগগুলি অবাহিত করা যায়, জিহাদের মাধ্যমে এই আমল করার সুযোগ প্রতিষ্ঠা করা যায়। এরপরে এলো আপনি আমল করবেন না না করবেন সেটা একটা ব্যাপার। আর যারা খুব চায় যে আমি আমল করবো, এদেরও যতই চাপ যতই আন্তরিকতা থাকুক, জিহাদ ছাড়া আমল করার পরিবেশ হইলেই উঠে। কারণ জিহাদ ছাড়া যখন যেমন তার এই আমল উপর রেস্ট্রিকশন দিবে, এটা করতে পারবেন না, এটা করা যাবে না, এই বিভিন্ন ধরনের আমল বিভিন্ন অজুহাত দেখিয়ে যে যখন ইচ্ছা তখন বন্ধ করে দিতে পারে। তো আমলের ধারাবাহিকতা বন্ধ না হওয়ার জন্য এই একমাত্র করণীয় সেটা হলো যারা এগুলি করতে চায় এদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া, জিহাদে অবতীর্ণ হওয়া। তো এই জন্য ইমানের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপরে যে আমল সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, ইমান আনা, এটা হলো সর্বাগ্রে সবচেয়ে উত্তম আমল, যেটার মাধ্যমে অন্যান্য যত সব আমল আছে সবগুলি করার শুদ্ধতা তৈরি হয়। আর জিহাদ হইল এর পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যে জিহাদের মাধ্যমে অন্যান্য আমল করার রাস্তা ক্লিয়ার হয়। তো এই দুইটাকে বলার পরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নির্দেশ করা হয়েছে ঠিক আছে, শুদ্ধতার যেই পূর্বতত্ত্ব ঈমান গেল, আর আমল করার সুযোগ তৈরি করার যে নেপথ্যে যেটা কারণ সেই জিহাদ গেল, এরপরে কোন আমল উত্তম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজ্জাতুন বাররাতুন, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা। এরপরে ঈমানের পরে এবং জিহাদের পরে সবচেয়ে উত্তম আমল হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করা। তো আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করা এটা সবচেয়ে উত্তম আমল বলার পাশাপাশি যে ব্যাপারটা এখানে বিশেষ করে উল্লেখযোগ্য সেটা হলো অনেক জায়গায় অনেক কিছু বলা হয় যে এটা ব্যক্তি বিশেষ বা সিচুয়েশন কেন্দ্রিক বলা হয় যে ওইটা উত্তম ওটা উত্তম। আর হজ যে উত্তম এটা তো পাইকারি করে বলা আছে, এখানে বলার পাশাপাশি অন্য যে কোনো আমল হচ্ছে হজের গুরুত্বটা যে অনেক বেশি সেটা বলতে গিয়ে বলেন তাবদুল সাহিরাল আমালি কামা বাইনা মাতলি'আশ শামসি ইলা মাগরিবিহা। এই হজ এটা অন্য যে কোনো আমলের চেয়ে এত বেশি গুরুত্বপূর্ণ, ডিসটেন্সটা এত বেশি, যতটা বেশি দূরত্ব সূর্য উদয় হওয়ার স্থল থেকে সূর্য অস্ত হওয়ার স্থল, সূর্য উদয় স্থল থেকে অস্তস্থল পর্যন্ত এই জায়গায় যত বেশি দূরত্ব, হজ অন্য যে কোনো আমলের চেয়ে এত বেশি পরিমাণ। এই নিল হজের উত্তম বলার পাশাপাশি হজকে অন্য যে কোনো আমলের চেয়ে দুজন ভাড়া অনেক বেশি এগিয়ে সেই বক্তব্য করা যাবে। বাকি একটা ব্যাপার এখানে আছে যে সেটা হইল হজে সবচেয়ে উত্তম বলতে গেলে এই একটা আলাপ সামনে চলে আসে, ইমান নিয়ে এত আলাপের কোনো সুযোগ নাই, ইমানের যে উত্তম হয় এটা তো অবান্তর ব্যাপার। শুধু হজের আগে এখানে একটা জিনিস আছে যেটা হলো জিহাদ। হজের আগে যে একটা জিনিস আছে জিহাদ, এই জিনিসটাকে বারবার যে হজ আর জিহাদের যে দূরত্ব আই, এই দূরত্ব কমায় আইন না, হজ জিহাদ এগুলো একই দিত। হজ আর জিহাদের শব্দ বলার ক্ষেত্রে এটা আগে বললেও ফজিলতের দিক দিয়ে হজ জিহাদের চেয়ে কোনো অংশে কম না, আবার কোনো জায়গায় বলা এমন বক্তব্য যেগুলো দ্বারা বোঝা যায় যে আবার বেশিও এমন বক্তব্য আছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে ইযা ওয়াদাতুমুস সুরুজ ফাশুদ্দুর রিহালা ইলাল হজ
ফাইন্নাহু আহাদুল জিহাদাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা যখন জিহাদের ময়দান থেকে আসবে, যখন তুমি যুদ্ধে যাইবা, সেই যুদ্ধ শেষ করে আবার যখন বাড়িতে ফিরা তোমরা যখন তোমাদের বাহন টাহন ইত্যাদিকে বেঁধে ফেলবা, বাহন টাহন জায়গা মতো সবকিছু জায়গা অস্ত্রমত্র সব ঠিক মতো জায়গা মতো গুছানোর পরে তোমরা হজ করতে রওনা দেবে। জিহাদ শেষ করেই তোমরা হজে যাও, কারণ ফাইন্নাহু আহাদুল জিহাদাইন, কারণ এইটাও একটা জিহাদেরই নামাঙ্ক। এটাও দুইটা জিহাদের, এটা একটা হইল তোমরা মাঠে ময়দানে জিহাদ করা, আর আরেকটা জিহাদ হলো হজ করা। তো জিহাদের তো এত বেশি গুরুত্ব, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে একদম জিহাদের সাথে মিলাইয়া দিলেন যে এটা জিহাদ করারই, এটা আর জিহাদ একই জিনিস, গুরুত্বের বিচার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিতেন, এটা আরেকটু আগে ভাইয়া, এই উত্তর দিলে মনে হয় যে জিহাদের যে হজ আগায়া। তো এটার একটা প্রেক্ষাপট আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম ঠিক মতো প্রশ্ন করে বলছেন যে হজের ব্যাপারে যে এত কথাবার্তা আমরা বলি, যে জিহাদের ব্যাপারে, জিহাদ এত উত্তম, এই কারণে উত্তম, হজেরও আগে জিহাদের আলাপ আসছে, এই যে কথাবার্তাগুলো, এগুলোকে কেন্দ্র করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বসেন যে নারাল জিহাদা আফদালুল আ'মালি আমালা নুজাহিদ। আপনার বক্তব্যের একটু এটাই শুনে আসো, আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট, সেটা হলো যে জিহাদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আপনার বক্তব্য দ্বারা যে কথার ব্যাপারে আর কোনো ডাউট নাই, সেটা হলো জিহাদ সর্বোচ্চ পর্যায়ের আমল, সবচেয়ে বড় আমল। এত বড় আমল যেটা, এটা আমাদের মেয়েদেরকে আপনারা পালন করেন না, আমরা মুজাহিদ, এটা যদি সবচেয়ে ভালো আমল, এটা সবচেয়ে ভালো আমলটা থেকে আপনাদের মাত্রায় খেতে পারবেন, অন্য কোনো আমল থেকে মাত্রায় খেতে কথা ছিল একদম হাই লেভেলের 1 নম্বর আমল যেটা, এই আমাদের সুযোগ চাই। এটা তো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ভাষাটা ব্যবহার করতেন সেটা হলো, দেখো জিহাদ হইল সবচেয়ে উত্তম আমল, আর হজ হইল সবচেয়ে উত্তম জিহাদ। জিহাদ উত্তম আমল ঠিক আছে, কিন্তু তোমরা এত ব্যতীত হওয়ার কিছু নাই, তোমরা হজ করো। হজ যেটা, এটা উত্তম জিহাদ, মানে জিহাদের মধ্যেও যেটা উত্তম লেভেলের আমল, সেটা হলো হজ করা। নারাল জিহাদ আফদালুল আ'মালি আমালা নুজাহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন আফদালুল জিহাদ ওয়া আজমালুহু আল হজ্জুল মাবরুর। কিন্তু তোমরা এত ব্যতীত হওয়ার কিছু নাই, কারণ সবচেয়ে উত্তম এবং সবচেয়ে চমৎকার জিহাদ হইল হজ করা। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ যেটা, সেই হজের গুরুত্বটা কোথাও না কোনো হাদিসে একদম জিহাদের পরে অবস্থান আর টুকটাক বক্তব্য দ্বারা আমরা দেখলাম যে আসলে জিহাদের এটার মধ্যে আসলে যেমন গুরুত্ব নাই, তাই কাছাকাছি বলতে আমল। তো এত গুরুত্বপূর্ণ আমল যেটা, সেই আমলটা কথা বলে আমরা মসজিদের আদব রক্ষা করি, সবাই বিদ্যুৎ থাকি, বাচ্চা কাচ্চারা সেখানে একসাথে বলছে, আপনারা যারা আপনারা তাদেরকে একটু আলাদা করে বিভিন্ন জায়গায় গিয়েছে, তারা একসাথে বলতে ছিল আলাদা করে। এই যে গুরুত্বপূর্ণ, এটা তাৎপর্যপূর্ণ আমল হজ, সেই হজ করতে গিয়ে মানুষের একটা সমস্যা দেখা দেয়। মানুষ অনেকেই যে কারণে হজ করতে চায় না, সেটা হলো হজের পিছনে অনেক অর্থকরী ব্যয় হয়, অনেক টাকা পয়সার ব্যাপার। এই কারণে অনেক মানুষজন টাকা পয়সার মায়ায় হজ করে না। টাকা পয়সার মায়ায় হজ না করলে, এই টাকা পয়সার মায়ায় যেন হজ থেকে মানুষজন বিরত না থাকে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বক্তব্য দিতেন। একটা বক্তব্য ইঙ্গিতপূর্ণ, আর আরেকটা বক্তব্য স্পষ্ট। আমাদের সমাজে এই বিভিন্ন পর্যায়ের নেতৃত্বাহীন লোক, নেতা টাইপের লোক যারা, আর একটু বিশেষ করে বললে যারা কিছুদিন পর নির্বাচন করে আসে, যারা নির্বাচন ইত্যাদিকে অংশগ্রহণ করে বিভিন্ন পদে দাঁড়ায়, এই লোকগুলির নামে এদের যে একটু নিজের পর্যায়ের কর্মীরা আছে, এদের কিছু কর্মী এদের দৃষ্টি আকর্ষণ করতে চায়।
দৃষ্টি আকর্ষণ করার জন্য এরা পকেটের খুব টাকা পয়সা খরচ করে। ওই নেতার নামে পোস্টার বানায় একটা পর্যায়ে তো ওনারা দেখতে চাই, এরপরে দেখতে পাওয়ার পরে ওনারা ভোট দেন এবং আরো বিভিন্ন ধরনের শোডাউন ইত্যাদি নিজেরা ওই নেতার নামে করে। নেতার নামে যে করে এগুলি করে আসলে নিজের পকেটের টাকা, নিজের পকেটের টাকা দিয়ে করলেও এর কোনো সমস্যা নাই, এটার আফসোসও নাই। কারণ এই লোক জানে যে এই নেতা আক্ষরিক করছে, নেতা হওয়ার পরে এর পকেট থেকে যা গেছিল এগুলি বোঝা যাবে, এর পকেট যা খালি উঠেছিল এগুলি ভরবেও। এই কারণে নেতার লোক হইতে পারলে কোনো টেনশন থাকে না। তো আল্লাহ তাআলা এই হজ যারা করবেন এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বক্তব্য দেন, দুইটা বক্তব্য, একটা হলো ইঙ্গিত বাহক বক্তব্য। ইঙ্গিত বাহক বক্তব্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা পার্টি, তিন শ্রেণীর মানুষ, এরা আসলে সবচেয়ে বড় মহান নেতাদেরও যিনি নেতা সে আল্লাহর বলেন লোক। তিন শ্রেণীর মানুষ এরা সালাসাতুন ফি জিমানিল্লাহ, এরা আল্লাহর জামিনে থাকে। এই তিন দলের মধ্যে এক দল হইল, আপনারা যারা আছেন সবাই, এক দল হইল রাজুলুন খারাজা ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ। এক নম্বর হইল ওই লোক যেই ব্যক্তি কোন মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে উপলক্ষ করে, মসজিদের উদ্দেশ্যে গাইবে, সে আল্লাহ জামিনে, আল্লাহ জিম্মায় থাকে। আর আরো দুই শ্রেণীর লোক, এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হইল ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যেই ব্যক্তি গাজী হিসাবে বাইরে, মানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যে বাইরে। আর তিন নাম্বার হইল ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, ওই ব্যক্তি যে হজ করার জন্য রওনা দিয়েছে। তো মসজিদকে উপলক্ষে করে মসজিদে রওনা দেয় যে, জিহাদে যায় যে, আর হজের উদ্দেশ্যে যারা রওনা দেয় এরা হইল আল্লাহ তাআলার জমিনে থাকে। এই বক্তব্যটাই একটু ভিন্নভাবে আরো অন্যভাবে আছে, যেটা বলা আছে যে সালাসাতুন ওয়াফদুল্লাহ, তিন শ্রেণীর মানুষ, এরা আল্লাহর বাহিনী, আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমান যেহেতু ওই জন্য এক শ্রেণী বাদ করতে, মসজিদের শ্রেণীটা বাদ করতে। মসজিদ তো নিয়ম হইল প্রত্যেকেই নিজের মহল্লার মসজিদে নামাজ পড়ে, এটাই হইল নিয়ম, নিজের সবচেয়ে কাছাকাছি যে মসজিদ সেই মসজিদে নামাজ পড়া। তো এই কারণে সবচেয়ে বাড়ির কাছের মসজিদে যেহেতু নামাজ পড়া নিয়ম, এই কারণে মসজিদে যে আসবো সে তো আর মেহমান হইতে পারে না, এই জন্য এই মসজিদের লোক বাদ করতে শিরোনাম তার মেহমান থাকায়। বাকি দুই শ্রেণী আছে, যে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য যে বের হয়েছে সে আল্লাহর মেহমান, আর হজের জন্য যিনি বের হয়েছেন তিনি আল্লাহর মেহমান। আর তিন নাম্বার নতুন এক হয়েছে মসজিদ ওয়ালা বাদ দিয়া, সেটা হলো ওয়ারাজুলুন খারাজা মুআতামিরান, যে ব্যক্তি উমরার জন্য বের হয়। তো উমরার জন্য বের হয়, হজের জন্য বের হয় এবং জিহাদে বের হয়, ওনারা হলো আল্লাহ তাআলার মেহমান। তো আল্লাহর মেহমান বলার পরে একটা চমৎকার লোভনীয় বক্তব্য আছে এই হাদিসের শেষে, যে তিন শ্রেণীর মানুষ, হাজী সাহেব সহ, হাজী সাহেব, গাজী সাহেব আর হইল উমরাকারী, এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমান যে হইছে এটার ব্যাপারটা এরকম, দাআহুম ফাআজাবুহু সাআলুহু ফাআতাহু, এদেরকে আল্লাহ তাআলা ডাক দিতেন। উমরার জন্য আল্লাহ তাআলা ধরে ডাক দেওয়া হয়েছে, হজের জন্য আল্লাহ তাআলা ডাক দিতেন, জিহাদের ডাক করতে আল্লাহর পক্ষ থেকে জিহাদে গেছে। এদেরকে আল্লাহ তাআলা ডাক দিতেন ফাআজাবুহু, এরা আল্লাহর ডাকে সাড়া দিতেন। আল্লাহ এদেরকে ডাক দিতেন, আল্লাহর ডাকে এরা সাড়া দিতে। সুতরাং এরা যদি আল্লাহরে ডাক দেয় আল্লাহও তাদের ডাকে সাড়া দিবে। তো দাআহুম ফাআজাবুহু ফাআজাবুহু সাআলুহু ফাআতাহু, আল্লাহ ডাক দিতেন, এরা সাড়া দিতে। এরা যদি আল্লাহর কাছে দিতে চায় আল্লাহ তাআলা সেটা পূরণ করবে। এই হলো এই দিন এর মধ্যে। আর এইগুলো তাও যে আল্লাহর জন্য এগুলি করলে টাকা পয়সার টেনশন করে লাভ নাই। আর যদি ক্লিয়ার বক্তব্য আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইনাল মুতাবাআতা বাইনাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু হাবাতাল হাদিদ। তো
তোমরা হজও করো উমরাও করো, এগুলি করতে থাকো। হজ উমরা তোমরা নিয়ম তান্ত্রিক করতে থাকো, কেননা হজ আর উমরা এগুলি করলে এই হজ উমরা দারিদ্রতা আর অপরাধ দুইটাকেই বুঝাবে। তো এই দারিদ্রতা নিয়ে হয়েছিল, সেই দারিদ্রতার পাশাপাশি বলা হয়েছে দারিদ্রতারও মধ্যে অপরাধ, দারিদ্রতা এবং অপরাধ এগুলিকে বুঝে দেয়। উদাহরণে দেওয়া হয়েছে কামা ইয়ানফিল কিলু হাওয়াদাল হাদিদ, যেমন আগুন এগুলি যেমন ডঙ্কা টুকা ইত্যাদিকে বোঝা দেয়, ওরকম ভাবেই হজ উমরা ইত্যাদি করলে তার অপরাধ এবং তার দারিদ্রতা এগুলোকে বোঝা দেওয়া হয়। এবং অপরাধ মুছা দেয়, কিভাবে অপরাধ মুছা দেয় এর বক্তব্য আপনারা প্রায় শুনে থাকেন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেই ব্যক্তি অপরাধে জড়িত না হইয়া কোন ধরনের অন্যায় অনাচার না করে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ থেকে বাড়িতে এতটাই নিষ্পাপ করে ফিরাবেন যেমনটা নিষ্পাপ থাকে মানুষ যখন জন্ম হয় তখন। একদম নিষ্পাপ শিশুর যেই জন্ম, যেই নিরপরাধ থাকে নিষ্পাপ, ওই রকম করে আল্লাহ তাআলা তাকে ফিরাবেন। পাশাপাশি পরকালে অনেক সওয়াব হাদিসের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, নিয়মতান্ত্রিক হজ করলে এর সরাসরি পুরস্কার হলো জান্নাত। এবং পাশাপাশি জান্নাতে যাওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদুল হাজ্জি, হাজী সাহেবের এই বাহন যখন এটা একটা পাও উঠায় আবার একটা হাত নামায়, ইবিলের কথা বলা হয় উট, এগুলি তো হাত পায়ে নাড়ায় চলে, তো এগুলি যখন মানে প্রত্যেকটা কদমে আসে, এগুলি যখন এক একটা পদক্ষেপ গ্রহণ করে, এক একটা কদম দেয়, এই কদমগুলি দ্বারা আল্লাহ তাআলা তাকে এক একটা নেক আমল দান করেন, এক একটা অপরাধ ক্ষমা করেন, কিংবা আল্লাহ তাআলা জান্নাতে তার দরজা, তার অবস্থান উন্নত করেন। এই ধরনের বহু বক্তব্য হজের ফজিলত তাৎপর্যের ব্যাপারে। তো এই হজের এই গুরুত্ব এগুলো অনুধাবন করে আমাদের প্রত্যেকেই ভিতরে আমাদের বাসনা থাকা উচিত হজ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলি বুঝায় এবং আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে যাইলে পুরো করে তারপরে বদলে Thank you.